নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই ফল প্রকাশের পর স্বস্তি ফিরেছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিজয়োৎসব না করে শুক্রবার জুমার পর মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা দলীয় কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারকে। অন্যদিকে বরিশাল ২ আসনে নবনির্বাচিত শরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল ৩ আসনের অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং বরিশাল ৬ আসনের আবুল হোসেনকেও ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। ওই সময় নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেয় প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। ভোটারদের উদ্দেশ্য হচ্ছে তারা জন আকাঙ্ক্ষাকে আমরা ইনশাল্লাহ পূর্ণ করব। তাদের শান্তি, নিরাপত্তা, উন্নয়নকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ১৪০০ লোকের আত্মাহুতি এবং শহীদের এদের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার জন্য, এমনকি সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টের যে নিরঙ্কুশ রেজাল্ট আমাদের আছে, আমরা যেটা করতে পারবো এবং জাতির সামনে আগামী দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পার্লামেন্টারিয়ান গণতন্ত্র এবং তারেক সাহেব শেষে এসে এই ৫৪টি সংশোধনী করে ডেমোক্রেসির একটা ঊর্ধ্বে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে উনি বাস্তবায়ন করতে পারবে ইনশাল্লাহ। বরিশালে নতুন করে আমরা চিন্তাভাবনা যেটা হচ্ছে মানুষের তারুণ্যের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, খেলাধুলা এবং আগামী দিনের আইটি ডেভেলপমেন্টের ব্যাপার, আর আমাদের ৬ লেনের রাস্তা এবং ঢাকা বরিশাল বরিশাল ভোলা যে ব্রিজের কথা উঠছে, নতুন করে আমরা এই ব্রিজের কথা চিন্তা করব, ভোলার গ্যাস আনার চিন্তা করব এবং ইমিডিয়েট করার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা থাকবে। আমরা ২বার করে জায়গা দেখেছি কিন্তু করতে পারি না, এই ব্যাপারে আমাদের প্রস্তাব থাকবে। এবং তারেক সাহেবের কাছে বরিশাল আগমন উপলক্ষে আমরা বলেছি যে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলের স্রষ্টা, তার ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত যেটা তার আম্মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরিশালে উন্নয়ন করে গেছেন, সেই উন্নয়নের দাবিগুলো আমরা তার মাথায় সেদিন দিয়েছি এবং তাকে আমরা বরিশালে আগের মতোই তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় ঢাকায় তাকিয়ে থাকবো ইনশাল্লাহ। মানুষ ধানের শীষের প্রতীক মনে করেছে যে এই প্রতীক হচ্ছে সঠিক প্রতীক, যে প্রতীক আগামী দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ব্যথা ছিল ভোটারদের মনের মধ্যে। গত ১৭ বছর তারা অপেক্ষা করছিলেন তাদের অধিকার কখন তারা বাস্তবায়ন করবেন। জনগণ সব সময় বলা হয়, সব রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, সবাই বলেন জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু আসলে বিগত দিনে যে সরকারটি ফ্যাসিস্ট সরকার বলেন সেই সরকারটি চলে গেলেন। তারা যে ৩টা নির্বাচন করলেন, প্রথম নির্বাচনে ১৫১ জন বিনা ভোটে নির্বাচিত হলেন, পরবর্তী ১৮ সনের নির্বাচনে তারা দিনের ভোট রাতে করে নিয়ে গেলেন, পরবর্তীতে কোনো ভোটই লাগলো না। আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা বিজয়ী হয়েছি এবং আমাদের বরিশালের সবগুলো সিট আমরা পেয়েছি, এই জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকর রাখি। ভোটার যারা ভোট দিয়েছেন তাদের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আগেও তাদের সাথে পাশে ছিলাম, এখনও আছি, আগামীতে থাকবো ইনশাআল্লাহ। এবং তাদের সহযোগিতা ছাড়া তার ইলেকশনে কেউ জিততে পারে না, তারা তো ভোটার তাই না। প্রতিশ্রুতি দেবো কি, প্রতিশ্রুতি ভবিষ্যৎবাণী কে দেয় বলেন? আমি ভবিষ্যৎবাণী দিতে অভ্যস্ত না। সাধারণত আমাদের দেশের লিডার্সরা যা বলে যে ইলেকশনের পরে আমি জিতলে এটা দেবো ওইটা দেবো, আই এম নট ওয়ান অফ দেম। কাজে আমি যেটা বলতে পারি যে চেষ্টা করব জনগণের জন্য কিছু করার, এবং আগামী রাজনীতিতে যারা এই মাঠে আসবে আমি হওয়াটা তাদের জন্য দুঃসময়, এবং আমি এমন কাজ করব নেতৃত্বে আসার জন্য আগামীতে মানুষ যেন ভয় পায়। এছাড়া তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।